মানে কি রে ভাই, ঠিক বুঝলাম না। কোরবানি ঈদে মানুষ চিকেনের রেসিপি দিয়ে কি করবে? কোরবানি ঈদে তো মানুষ গরুর মাংস, খাসির মাংস, উটের মাংস এইসব খায়, বাট কোরবানি ঈদে কেউ চিকেন খায় এটা তো আমার জানা ছিল না। তাহলে কেন অপবিশ্বাস চিকেন রেসিপি নিয়ে হাজির হচ্ছেন কোরবানি ঈদে? ও রে ভাই রে ভাই, আমি তো ভুলেই গেছি যে চিত্রনায়িকা অপবিশ্বাস একজন হিন্দু। তিনি যে একজন প্রকৃত হিন্দু, তিনি এইবারও এটার প্রমাণ করে দিলেন। তো ভাই ব্রাদার, অপবিশ্বাস কিন্তু একজন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। তিনি কিন্তু আমাদের মতো এখন ভিডিও করে, বাট ওনার ভিডিওগুলো হচ্ছে রান্না রিলেটিভ। তো ভাই ব্রাদার, এখন কথা হচ্ছে মানুষ চিকেন রেসিপি দিয়ে কি করবে? মানুষ কি চিকেন খাবে কোরবানি ঈদে? অপবিশ্বাস ম্যাডাম তো পারতেন গরুর মাংস, ছাগলের মাংস, উটের মাংস, ভেড়ার মাংস কোনো রেসিপি করতে, বাট উনি চিকেন রেসিপি কেন করতে গেলেন? তার মানে উনি এবার কোরবানি ঈদে যে চিকেন রেসিপিটা দেখাবে, এই চিকেন রেসিপিটা মুসলমানদের জন্য নয়। আমার মন বলছে এটা মূলত উনি হিন্দু ধর্মের মানুষের জন্য তৈরি করবে, কারণ সামনে তো দুর্গাপূজা আসতেছে। দুর্গাপূজায় তো অনেকে চিকেন খাবে, তাই অপবিশ্বাস দুর্গাপূজায় চিকেন রেসিপিটা না করে এই কোরবানি ঈদে চিকেন রেসিপিটা নিয়ে আসলেন। তো যাই হোক ভাই ব্রাদার, এটা নিয়ে ছোটখাটো একটা নিউজ হয়েছে, তো চলুন সেই নিউজটা পড়ে আসি, তারপর চিকেন রেসিপি খাওয়া যাবে। নিউজে লেখা হয়েছে, অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরুর পর থেকে প্রায় প্রতি ঈদে অপু বিশ্বাসের ছবি মুক্তি পেয়েছে। মা হওয়ার পর খুব কম ঈদেই তাকে পর্দায় পাওয়া গেছে। এবারও পাওয়া যাবে ঢালিউড কুইন কে, তবে ভক্তদের তিনি নিরাশ করবেন না। ঈদের দিন নিজের ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। ঈদে তিনি দেখাবেন অপুর স্পেশাল চিকেন রেসিপি। ভাই এটা কি? চিকেন দিয়ে মানুষ কোরবানি ঈদে কি করবে? মানুষ কি গরুর মাংস ছেড়ে মানে মুরগির মাংস খাবে? ভাই বুঝলাম না। অপবিশ্বাস ম্যাডাম এসব কি শুরু করছে? তো দেখি তারপর কি লিখেছে। অনুষ্ঠানটিতে অপুর সঙ্গী হবেন চলচ্চিত্রের তারকারা, তবে কে বা কাহারা থাকবে সেটা এখনো জানাতে চাচ্ছেন না অপবিশ্বাস। তিনি বলেন, এখনই জানালে তো সবার আগ্রহ কমে যাবে। সবই ঠিকঠাক করা আছে, কাকে আমন্ত্রণ জানাবো। হ্যাঁ হ্যাঁ, এটাও আমরা বুঝে গেছি যে আপনি কাকে ইনভাইট করতে পারেন, কাকে আপনি আমন্ত্রণ জানাবেন। হয় পরিমণি, না হলে পূজাচেরি, তা না হলে তমা মির্জা। আমার মন বলতেছে আপনি এই তিনজনের মধ্যে অবশ্যই একজনকে ইনভাইট করবেন। ও আচ্ছা আচ্ছা, আরো দুজন আছে, মাহিয়া মাহি এবং দিঘি। এই পাঁচজন রয়েছে সিরিয়ালে, এই পাঁচজনের মধ্যে অবশ্যই আপনি একজনকে ইনভাইট করবেন, এটা আমি শিওর। তো অপু বিশ্বাস ম্যাডাম, আমার একটু ইনভাইট করেন। আমার না অনেক ইচ্ছা আপনার হাতের রান্না খাওয়ার। যদিও বা একজন হিন্দু মানুষের হাতের রান্না একজন মুসলমানের খাওয়া হারাম, তারপরও আমি খাবো, যতই হারাম হোক না কেন, কারণ আপনার রান্না বলে কথা। অপু বিশ্বাস ম্যাডাম, জানেন তো আমার না অনেক দিনের ইচ্ছা আপনার হাতের রান্না খাবো। আপনি নাকি অনেক ভালো রান্না করেন। যতই আপনার হাতের রান্না খাওয়া হারাম হোক না কেন, আমি আপনার হাতের রান্না খেতে চাই। তো মনে করে আমার একটু নক দেন, হ্যাঁ আমিও যাব আপনার রান্না খাইতে, আপনার চিকেন টেস্ট করতে। তো যাই হোক, যেখানে বাংলাদেশের বড় বড় শেফ কন্টেন্ট ক্রিয়েটররা গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, উটের মাংস দিয়ে কি কি রেসিপি তৈরি করা যায় সেই সব নিয়ে ভাবতেছে, সেখানে দাঁড়িয়ে অপু বিশ্বাস ম্যাডাম চিকেন রেসিপি করার প্ল্যান করতেছে। আমি জানি না এই চিকেন রেসিপি কে দেখবে। আর অপু বিশ্বাস ম্যাডাম তো গরুর মাংসের রান্না ভুলেও করবেন না, কারণ তিনি তো একজন হিন্দু, আর হিন্দুরা তো গরুকে মা মানে। তো যাই হোক ভাই ব্রাদার, আমি না অনেকটা এক্সাইটেড হয়ে আছি অপু বিশ্বাসের চিকেন খাওয়ার জন্য। যত সব তাংফাং ভিডিও এইসব করে এনি সমালোচনায় থাকতে চায়, এনার তো এটাই স্বভাব। তো যাই হোক, এনাকে নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।